আজ ২৬শে এপ্রিল এক নজরে দেখে নেব দেশ দুনিয়ার গুরুত্বপূর্ণ খবরের শুরুতেই থাকছে আজকের প্রধান শিরোনাম। সিপিএমের অভ্যন্তরীণ রিপোর্টে ক্ষমতায় আসছে তৃণমূল, লাল পার্টির সমীক্ষায় পদ্মের সংখ্যা কত? বিজেপিতে যোগ দিতেই জোর ধাক্কা খেলেন রাঘব চাড্ডা, ২৪ ঘন্টায় ১ মিলিয়ন ফলোয়ার কমল সোশ্যাল মিডিয়ায়। কলকাতার ভোটে পাওয়ার প্লে, একই ভোটে বদলে যাবে শতাংশের অঙ্ক, কি বলছে পরিসংখ্যান? ফের সাসপেন্ডের নির্দেশ, হিঙ্গলগঞ্জের ওসির পর ডায়মন্ড হারবারের অতিরিক্ত সুপার, এসডিপিও সহ ৫ পুলিশ আধিকারিককে। জয়ের দোরগোড়ায় বিজেপি, কেন্দ্র নেতৃত্বকে রিপোর্ট দিল আরএসএস। না হলে ওরা বিক্রি করবে, মহারাষ্ট্রের প্রসঙ্গ তুলে মেজরিটি প্রশ্নে আশঙ্কা প্রকাশ, ভবানীপুরে স্ট্রিট কর্নার করলেন মমতা। হরভজন বিজেপিতে যোগ দিতেই ক্ষুব্ধ আপ সমর্থকরা, বাড়ির বাইরে লেখা হলো গদ্দার। বোমা ফাটালেন শুভেন্দু, ৪ই মে ফলাফল নিয়ে বিরাট ইঙ্গিত, মুখ্যমন্ত্রীর দৌড়ে এবার কে? বিস্ফোরক বিরোধী দলনেতা। দ্বিতীয় দফা ভোটের আগে ফের অ্যাকশনে ইডি, রাজ্যের ৯ জায়গায় হানা, নজরে চাল ব্যবসায়ীরা। চুলদাড়ি গোফ কামিয়ে বোলপুর শহরে ঘুরব, বিজেপিকে কত আসন পাওয়ার শর্ত দিলেন অনুব্রত। একটাও তৃণমূল কর্মীর গায়ে হাত পড়লে অমিত শাহের আর জামা কাপড় থাকবে না, চরম হুঁশিয়ারি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। রাতে ঘুরছিল নির্বাচন কমিশনের সেই রহস্যময় গাড়ি, তল্লাশি চালাতেই অবাক কাণ্ড, খামে খামে ভোট কেনার টাকা। ধনিয়াখালীতে বড় অভিযোগ, সল্টলেকের গেস্ট হাউসে ডেরা বেঁধেছে বিজেপির লোক, সুজিত বসুর অভিযোগ পেয়ে অ্যাকশনে পুলিশ। কেজরিওয়ালই আসল দেশদ্রোহী, আপ ছেড়েই বিস্ফোরক শাতিম মালিওয়াল, ফাঁস করলেন ছেঁড়া প্যান্টের আসল সত্য। কেজরিওয়াল আসলে দিল্লির রহমান ডাকাত, তার বিলাসবহুল বাংলো নির্মাণ কোন টাকায়? দলত্যাগের পরই দিনই প্রকাশ্যে আনলো বিজেপি, কি জানালো আপ? বাংলাকে চমকানোর স্পর্ধা দেখাবেন না, অমিত শাহকে চ্যালেঞ্জ অভিষেকের। প্রথম দফাতেই কি কেল্লা ফতে, ১১০টি আসনে পকেটে, বাংলায় দাঁড়িয়ে মমতাকে ওপেন চ্যালেঞ্জ শাহের। শুভেন্দুর সভার মাইকের আওয়াজে ক্ষুব্ধ, ভবানীপুরে মঞ্চ ছেড়ে চলে গেলেন মমতা। বাংলার বেঞ্চের প্রত্যেক ইভিএমে জিপিএসএ ট্যাকার, কারচুপি নিয়ে কি জবাব কমিশনের? ভোটের পরেও সঙ্গে রাখুন ভোটার স্লিপ, কিসের ইঙ্গিত দিলেন মমতা? নন্দীগ্রামে জিতবে তৃণমূল, ভোটের পরেই দাবি অভিষেকের, কি বললেন শুভেন্দু? ভোটের মুখে ডায়মন্ড হারবারে কমিশনের সার্জিক্যাল স্ট্রাইক, ৫ পুলিশ কর্তার বিরুদ্ধে কড়া ব্যবস্থার নির্দেশ। মহিলা ভোটেই কি কেল্লা ফতে, প্রথম দফার ভোটের হারে বড় চমক, কার দিকে ঝুঁকছে বাংলার লক্ষ্মীরা? তেলেঙ্গানার রাজনৈতিক মহাপ্রলয়, ৫০,০০০ সমর্থক নিয়ে রণক্ষেত্রে কবিতা, নতুন দলের ঘোষণা হতেই চাঞ্চল্য। রেশন দুর্নীতির সিংহভাগ টাকা গেছে খোদ কালীঘাটে, ভবানীপুরে বিস্ফোরক শুভেন্দু। এবার যদি কোনো গন্ডগোল হয়, দ্বিতীয় দফা ভোটের আগে স্পষ্ট বলে দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক। ডিটেনশন ক্যাম্পে একজন বাঙালি হিন্দু থাকলেও ইস্তফা দেব, তৃণমূলকে খোলা চ্যালেঞ্জ সীমন্তের। বিজেপির ভয় নয়, কেন দল ছেড়েছেন রাঘব চাড্ডা? আপের মুখ বন্ধ করতে কড়া জবাব দিলেন নিজেই। মমতার বিরুদ্ধে ইডি সিবিআই নেই কেন? শ্রীরামপুরে দাঁড়িয়ে মোদি দিদি সেটিং ফাঁস করলেন রাহুল। যে সুনামি আসছে, প্রথম দফা ভোটের ফল কি হবে বাংলায়? বিরাট দাবি হিমন্ত বিশ্ব শর্মার। মমতাকে মা বলে উঠলেন নওশাদ সিদ্দিকের, প্রচারের মাঝেই চাঞ্চল্যকর মন্তব্য, যা বললেন ভাঙড়ের আইএসএফ প্রার্থী। আপের সাইলেন্ট মাস্টার মাইন্ড রাঘবের চেয়েও সন্দীপ পাঠকের দলত্যাগ কেন কেজরিওয়ালের জন্য আরও বড় ধাক্কা? আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের কাছে সঠিক ও নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ শুনলেন শিরোনাম, এবার চলুন শুনে নেওয়া যাক বিস্তারিত খবর। সিপিএমের অভ্যন্তরীণ রিপোর্টে ক্ষমতায় আসছে তৃণমূল, লাল পার্টির সমীক্ষায় পদ্মের সংখ্যা কত? আজকের দিন বাদ দিলে দ্বিতীয় দফার ভোট হতে আর ৩ দিন বাকি। এই আবহে সিপিএম একটি সমীক্ষা করেছে, সেখানে তারা কত পাচ্ছে। এই অঙ্ক কষতে গিয়ে যে ফলাফল তাদের হাতে এসেছে, তাতে কপালে ভাঁজ পড়তে পারে বিজেপির, আর অক্সিজেন পেতে পারে তৃণমূল কংগ্রেস, আর নিজেদের শূন্যের গেরো কাটছে বলে তাতে উঠে এসেছে।
পাড়ায় চল থেকে বাড়ি চল আওয়াজ তোলা হয়েছিল। মেটদি ভোটার থেকে বাংলা বাঁচাও টানা 4 মাস ধরে এমন কর্মসূচি চালিয়েও যে ফসল ঘরে তুলেছে তারা তাতে শূন্যের গেরো কাটছে দেখে আপ্লুত সিপিএম বলে সূত্রের খবর। এদিকে সিপিএমের এই অভ্যন্তরীণ রিপোর্ট প্রকাশ্যে আসেনি, তবে তা রয়েছে অনেক নেতার কাছে। সেখান থেকে যা হাতে এসেছে তাতে আবার ক্ষমতায় আসছে তৃণমূল কংগ্রেস। বিজেপির আসন সংখ্যা কমছে আর তা বেড়ে গিয়ে শূন্যের গেরো কাটছে সিপিএমের। দ্বিতীয় দফার ভোট হবে 142টি আসন, যা হবে আগামী 29 এপ্রিল। এই আবহে লাল পার্টির পক্ষ থেকে চুলচেরা সমীক্ষা করা হয়েছে। প্রত্যেক জেলা থেকে রিপোর্ট চলে এসেছে। তাতে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক জনমোহিনী প্রকল্প বাজিমাত করেছে, যা তৃণমূলকে এখন স্বস্তি দেওয়ার পক্ষে যথেষ্ট বলে সূত্রের খবর। বিজেপিতে যোগ দিতেই জোর ধাক্কা খেলেন রাঘব চাড্ডা। 24 ঘন্টায় 1 মিলিয়ন ফলোয়ার কমল সোশ্যাল মিডিয়ায়। আম আদমি পার্টি থেকে বিজেপিতে যোগ দেওয়ার সুফল এখনও জানা যায়নি, তবে রাতারাতি বিপুল সংখ্যক অনুরাগী হারালেন রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা। ইনস্টাগ্রামে তার অনুগামীর সংখ্যা এক ধাক্কায় নেমে গেলেও অনেকটাই। মূলত কম বয়সী ছেলেমেয়ে যারা এতদিন রাঘবের প্রশংসায় মুখর ছিলেন তারাই সরে এসেছেন বলে জানা যাচ্ছে। সমস্ত জল্পনা কল্পনা সত্য প্রমাণিত করে একদিন আগে বিজেপিতে যোগ দিয়েছেন রাঘব। আসন্ন পাঞ্জাব নির্বাচনে তিনি গুরুদায়িত্ব পেতে পারেন বলে জানা যাচ্ছে, কিন্তু তার এই সিদ্ধান্তে অনেকেই আহত, যার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে রাঘবের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। সরাসরি রাঘবের সমালোচনা করার পাশাপাশি তাকে ফলো করা বন্ধ করে দিয়েছেন অনেকে। কলকাতার ভোটে পাওয়ার প্লে, একই ভোটে বদলে যাবে শতাংশের অঙ্ক, কি বলছে পরিসংখ্যান? বাংলার প্রথম দফার নির্বাচনে 90% ভোটের যে ম্যাজিক ফিগার দেখা গিয়েছিল, দ্বিতীয় দফায় কলকাতায় কি তার থেকেও বেশি ভোট পড়বে? ভোটার তালিকা সংশোধনের পর কলকাতার 11টি বিধানসভা আসনের যে গাণিতিক চিত্র সামনে আসছে তাতে তেমনই ইঙ্গিত মিলছে। গত 2024 সালের লোকসভা ভোটে যত মানুষ ভোট দিয়েছিলেন, এবার যদি ঠিক ততজনই বুথে যান তবে শতাংশের হিসেবে তার রেকর্ড করবে। ভোটার তালিকা থেকে মৃত ও ভুয়ো নাম বাদ যাওয়ায় মোট ভোটার সংখ্যা কমেছে। ফলে একই সংখ্যক ভোট পড়লে শতাংশের হার যে কতটা বাড়তে পারে তার কয়েকটি নিদর্শন নিচে দেওয়া হলো। তৃণমূলের দাবি, ঘাসফুল শিবিরের মতে প্রথম দফায় যে 90% ট্রেন্ড দেখা গেছে তা নিছক পার্টি গণিত। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার কারণেই এই হার বাড়ছে। এর পেছনে কোনো রাজনৈতিক রসায়ন নেই, অর্থাৎ আগের চেয়ে বেশি মানুষ ভোট দিচ্ছেন এমনটা নয়, বরং মোট সংখ্যা কমায় শতাংশ বেড়ে যাচ্ছে। তৃণমূলের আরও দাবি, এসআইআর এর জন্য হয়রানির কারণে মানুষের মনে ক্ষোভ রয়েছে, তাই ভোট যদি বেশিও পড়ে তাহলে বিজেপির বিরুদ্ধেই যাবে। ফের সাসপেন্ডের নির্দেশ, হিঙ্গলগঞ্জের ওসির পর ডায়মন্ড হারবারের অতিরিক্ত সুপার, এসডিপিও সহ 5 পুলিশ আধিকারিককে বিধানসভা ভোটের আগে আচরণবিধির গুরুতর লঙ্ঘন এবং নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হওয়ার কারণে সাসপেন্ড হওয়া 5 পুলিশ আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে। ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার, মহকুমা পুলিশ আধিকারিক সহ 5 জন পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। শুক্রবার এই মর্মে রাজ্যের মুখ্য সচিবকে চিঠি পাঠিয়ে নির্বাচন কমিশন এর পাশাপাশি নিজের অধীনস্থ অফিসারদের ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারার কারণে জেলার পুলিশ সুপার ঈশানী পালকে সতর্ক করেছে কমিশন। কমিশনের তরফে রাজ্যের মুখ্য সচিব দুষ্মন্ত নারীওয়ালাকে পাঠানো চিঠি থেকে জানা যাচ্ছে, সাসপেন্ড হওয়া পুলিশ কর্মী হলেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত সুপার সন্দীপ গড়াই, ডায়মন্ড হারবারের এসডিপিও সজল মণ্ডল, ডায়মন্ড হারবারের থানার আইসি মৌসম চক্রবর্তী, ফলতা থানার আইসি অজয় বাগ এবং উস্তি থানার ওসি শুভেচ্ছা বাগ। জয়ের দোরগোড়ায় বিজেপি, কেন্দ্রীয় নেতৃত্বকে রিপোর্ট দিল আরএসএস। 2026 বিধানসভা নির্বাচনে বিজেপির সম্ভাবনা নিয়ে উচ্ছ্বসিত আরএসএস। এই রাজ্যে জয়ের দোরগোড়ায় বিজেপি, এমনই জানালো আরএসএস তার কেন্দ্রীয় নেতৃত্বকে। তাদের মতে সবটা যতটা ভাবা গেছিল ততটা সফল না হলেও সরকার গঠনের জায়গায় পৌঁছে যাবে বিজেপি। কেন্দ্রীয় নেতৃত্বকে এমন রিপোর্ট দিলেন রাজ্য নেতারা। রাজ্য আরএসএস এক মুখপাত্রর মতে গত 1-1.5 বছর ধরে অন্য রাজ্যের হাইকমান্ড নেতা মন্ত্রীরা এসে মাটি কামড়ে পড়েছিল, তার সুফল মিলেছে। বিশেষ করে 2টি কর্মসূচি, সচেতনতা সভা এবং লোকায়ত পরিষ্কার, প্রায় 250 বিধানসভা করা গেছে বহুবার, প্রায় 2 কোটির উপর ভোটারের কাছে পৌঁছাতে পারা গেছে, তার সুফল পাবে বিজেপি। না হলে ওরা বিক্রি করবে। মহারাষ্ট্রের প্রসঙ্গ তুলে মেজরিটি প্রশ্নে আশঙ্কা প্রকাশ, ভবানীপুরে স্ট্রিট কর্নার করলেন মমতা।
শনিবার আবারও নিজের বিধানসভা কেন্দ্রে পায়ে হেঁটে জনসংযোগ সারলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ভবানীপুর বিধানসভার ৭০ নম্বর ওয়ার্ডে জনসভাও করেন তিনি। জানান, এই ওয়ার্ডে দুটো স্ট্রিট কর্নার করবেন তিনি। সভা মঞ্চ থেকে এদিনও প্রথম দফায় ১০০রও বেশি আসন পাওয়ার দাবি করেন তৃণমূল নেত্রী। তবে তারপরেই আসে আবেদন। এদিন ভবানীপুরের ৭০ নম্বর ওয়ার্ডের সভা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ১৫২টি সিটের আমরা ১০০+ ক্রস করে গেছি। আমাদের পুরো মেজরিটি থাকলে আমাদের সরকার করতে সুবিধা হবে, না হলে ওরা বিক্রি করবে, যেমনভাবে মহারাষ্ট্রে করেছেন। এদিনও অন্নপূর্ণা ভান্ডার নিয়ে মন্তব্য করেন মমতা। বলেন, জঙ্গলমহলে ৩,০০০ টাকা দেওয়ার জন্য ফর্ম দিয়ে গেছিল। আজ ভিডিওতে দেখছি ওই ফর্মগুলো জঙ্গলে পড়ে আছে। বাংলায় সারা জীবন লক্ষ্মীর ভান্ডার চলবে। বাংলা শিল্পে ১ নম্বর। আমরা অনেক কাজ করি, আপনারা মিথ্যে বলেন। হরভজন বিজেপিতে যোগ দিতেই ক্ষুব্ধ আপ সমর্থকরা। বাড়ির বাইরে লেখা হলো গদ্দার। শুক্রবার বিজেপিতে যোগদান করেছেন রাঘব চাড্ডা সহ ৭ আম আদমি পার্টির সাংসদ। তাদের মধ্যে ছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং। এর জেরে শনিবার পাঞ্জাবে তার বাসভবনের বাইরে বিক্ষোভ দেখালেন একদল ক্ষুব্ধ আপ সমর্থক। শুধু তাই নয়, হরভজনের বাড়ির বাইরের দেওয়ালেও লেখা হলো গদ্দার। দীর্ঘ ১৫ বছর আপের সঙ্গে থাকার পর শুক্রবার দলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেন রাঘব। যোগ দেন বিজেপিতে। তার সঙ্গে গেরুয়া শিবিরমুখী হয় আরও ৬ আপ সাংসদ। তারা হলেন স্বাতি মালিওয়াল, হরভজন সিং, অশোক মিত্তল, সন্দীপ পাঠক, রাজেন্দর গুপ্তা, বিক্রম সায়নি। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিজেপিতে যোগ দিতেই ক্ষোভে ফেটে পড়েন পাঞ্জাবের আপ কর্মী সমর্থকরা। শনিবার জলন্ধরে তার বাসভবনের বাইরে বিক্ষোভ দেখান তারা। কালো রং দিয়ে বাড়ির বাইরের দেওয়ালে তারা লিখে দেন গদ্দার। যদিও সেই সময় সেখানে উপস্থিত ছিলেন না হরভজন। বোমা ফাটালেন শুভেন্দু। ৪ই মে ফলাফল নিয়ে বিরাট ইঙ্গিত মুখ্যমন্ত্রীর দৌড়ে। এবার কে? বিস্ফোরক বিরোধী দলনেতা। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আবহে আত্মবিশ্বাসের সুর শোনা গেল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায়। শনিবার বেসরকারি এক চ্যানেলকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বিজেপির সিনিয়র নেতা দাবি করেন, ৪ই মে ভোটের ফল ঘোষণার পর এ রাজ্যে নিশ্চিতভাবে সরকার গড়বে বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে ধ্বংসের কিনারে নিয়ে গিয়েছেন বলে অভিযোগ করে শুভেন্দু বলেন, বাংলার মানুষ এখন ব্যালটেই তাকে উপযুক্ত জবাব দেবেন। দ্বিতীয় দফা ভোটের আগে ফের অ্যাকশনে ইডি। রাজ্যের ৯ জায়গায় হানা, নজরে চাল ব্যবসায়ীরা। প্রথম দফা ভোট মিটতে না মিটতেই ফের অ্যাকশন মুডে ইডি। কলকাতা, হাবড়া, বর্ধমানের মোট ৯ জায়গায় ইডির তল্লাশি। সাত সকালে উত্তর ২৪ পরগনার হাবড়ার ছেড়ে যান ইডির তদন্তকারীরা। একযোগে হাবড়ার ৩ চাল ব্যবসায়ীর বাড়ি ও চাল কলে হানা। সূত্রের খবর, আর্থিক তছরূপ মামলায় ইডির স্ক্যানারে চাল ব্যবসায়ীরা। জানা যায়, শনিবার সকালে হাবড়ার ৪ জায়গায় ইডি তল্লাশি চলছে। দক্ষিণ হাবড়ার সুভাষ রোড এলাকায় সাগর সাহার বাড়ি ও গোডাউনে হানা দেয় তদন্তকারী আধিকারিকরা। পার্থ সাহা, রাজীব সাহা, সমীর চন্দ্র নামে ৩ জনের দোকানে হানা দেয় ইডি। ছয়গাছি নেতাজি রোড এলাকায় ব্যবসায়ীদের বাড়িতেও চলে তল্লাশি। ইডি সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে হাবড়ায় যাদের বাড়িতে তল্লাশি চলছে প্রত্যেকেই চাল ব্যবসায়ী। চুলদাড়ি গোঁফ কামিয়ে বোলপুর শহরে ঘুরব। বিজেপিকে কত আসন পাওয়ার শর্ত দিলেন অনুব্রত। প্রথম দফা ভোটের পরে বিস্ফোরক অনুব্রত মণ্ডল। বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত জানিয়েছেন, গতকাল তার দেওয়া বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, তার মন্তব্যের প্রকৃত অর্থ বিকৃত করা হয়েছে। তিনি বলেন, যদি বিজেপি ২০০টি আসন পায় তাহলে আমি আমার চুল, দাড়ি ও গোঁফ একদিক থেকে কামিয়ে গোটা বোলপুর শহর ঘুরব। পাশাপাশি তার দাবি, সিপিএম এবারের নির্বাচনে একটিও আসন পাবে না এবং তারা শূন্যতেই থেমে যাবে। তার কথায়, রয়্যাল বেঙ্গল টাইগার ঝাঁপিয়ে পড়েছে, তাই সবাই ভয়ে দূরে সরে পালাচ্ছে। এই মন্তব্যের মাধ্যমে তিনি রাজনৈতিক পরিস্থিতির ইঙ্গিত দেন। বীরভূমের দোর্দণ্ড প্রতাপ নেতা অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট আজ থেকে কয়েক বছর পিছিয়ে গেলে অনুব্রত মণ্ডলের একটা ডায়লগ এবং হুঙ্কারে কেঁপে উঠত বীরভূম জেলা তৃণমূল নেতৃত্বরা। লোকসভা, পৌরসভা অথবা বিধানসভা নির্বাচনে অনুব্রত মণ্ডলকে দেখা যেত একদম দাবাং রূপে। একটাও তৃণমূল কর্মীর গায়ে হাত পড়লে অমিত শাহের আর জামা কাপড় থাকবে না, চরম হুঁশিয়ারি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। পারদ যত চড়ছে ততই চড়ছে রাজনৈতিক নেতাদের বাকযুদ্ধের মাত্রা। এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নজিরবিহীন ভাষায় আক্রমণ শানালেন। কোন্নগরে এক জনসভায় দাঁড়িয়ে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, তৃণমূলের কোনো কর্মীর গায়ে হাত পড়লে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর শরীরে আর পোশাক থাকবে না। রাতে ঘুরছিল নির্বাচন কমিশনের সেই রহস্যময় গাড়ি,
তল্লাশি চালাতেই অবাক কাণ্ড, খামে খামে ভোট কেনার টাকা। ধনিয়াখালীতে বড় অভিযোগ। হুগলির ধনিয়াখালীতে রাতের অন্ধকারে সন্দেহজনক গাড়ি ঘিরে গ্রামবাসীদের তৎপরতা। নির্বাচন কমিশনের স্টিকার লাগানো পুলিশ গাড়ি থেকে উদ্ধার বিপুল নগদ ও এটিএম কার্ড। শুরু রাজনৈতিক চর্চা। হুগলির ধনিয়াখালী বিধানসভা কেন্দ্রের সোমসপুর দক্ষিণ সিমলা গ্রামে শুক্রবার গভীর রাতে চাঞ্চল্যকর ঘটনা সামনে আসে। নির্বাচন কমিশনের চিহ্নযুক্ত একটি পুলিশ গাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করে মোট 2,10,880 টাকা নগদ এবং একাধিক এটিএম কার্ড। পাশাপাশি গাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয় বেশ কিছু বিজেপির দলীয় পতাকাও। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সমস্ত টাকাই 500 টাকার নোটে খামের ভিতরে রাখা ছিল, যা সন্দেহ আরও বাড়িয়ে দেয়। ঘটনার জেরে গাড়ির চালক সহ মোট 3 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তবে গাড়িতে থাকা ব্যক্তিরা ওই টাকার উৎস সম্পর্কে কোনো সদুত্তর দিতে পারেননি বলে জানা গিয়েছে। এই ঘটনার সূত্রপাত গ্রামবাসীদের সন্দেহ থেকেই। শুক্রবার রাতে একটি সাদা গাড়ি গ্রামে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। তারা গাড়িটি আটকে রেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে গাড়িতে তল্লাশি চালিয়ে নগদ টাকা ও অন্যান্য সামগ্রী উদ্ধার করে। জানা গিয়েছে, গাড়ির চালক স্থানীয় হলেও বাকি 2 ব্যক্তি অসমের বাসিন্দা। সল্টলেকের গেস্ট হাউসে ডেরা বেঁধেছে বিজেপির লোক। সুজিত বসুর অভিযোগ পেয়ে অ্যাকশনে পুলিশ। ভোটের আগে গেস্ট হাউসে এসে ঠাঁই নিয়েছেন বিজেপি শাসিত রাজ্যের একাধিক বহিরাগত। বিধাননগর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজিত বসুর এমন অভিযোগের পরেই তদন্তে নেমেছে বিধাননগর পূর্ব থানার পুলিশ। গেস্ট হাউস কর্তৃপক্ষের দাবি, ছত্তিশগড় ও ওড়িশা থেকে এসেছেন ওই 8 জন। গেস্ট হাউস কর্তৃপক্ষ জানান, বিজেপি পার্টি থেকে বুক করে গত 17 এপ্রিল থেকে আছেন বলে জানান। সল্টলেক AL 242 এর ঘটনা। অভিযোগ, যারা এসেছে তারা বিজেপির লোক। ভোটের আগেই গেস্ট হাউসে বহিরাগত। তদন্তে বিধাননগর পূর্ব থানার পুলিশ। ছত্তিশগড় ও ওড়িশা থেকে এসেছে 8 জন আছে বলে গেস্ট হাউস কর্তৃপক্ষের দাবি। কেজরিওয়ালই আসল দেশদ্রোহী। আপ ছেড়েই বিস্ফোরক স্বাতী মালিওয়াল। ফাঁস করলেন ছেঁড়া প্যান্টের আসল সত্য। আম আদমি পার্টির সাথে দীর্ঘ 20 বছরের সম্পর্ক ছিন্ন করে বিজেপিতে যোগ দিয়েছেন স্বাতী মালিওয়াল। আর দল বদলানোর 24 ঘন্টার মধ্যে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ডাক দিলেন দিল্লির মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপারসন। ছেঁড়া প্যান্ট থেকে কয়েকশো কোটির বিলাসবহুল শীর্ষ মহল কেজরিওয়ালের আমূল পরিবর্তনকে দেশদ্রোহিতা বলে দেগে দিলেন স্বাতী। সংবাদ সংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে স্বাতী মালিওয়াল 2024 সালের একটি ঘটনার কথা তুলে ধরেন আর শিউরে ওঠার কথা দাবি করেন। তিনি বলেন, অরবিন্দ কেজরিওয়াল আমার নিজের বাড়িতেই এক গুন্ডাকে নিয়ে আমাকে মারধর করিয়েছেন। আমি আওয়াজ তোলায় আমাকে হুমকি দেওয়া হয়েছে এবং FIR তুলে নেওয়ার জন্য প্রবল চাপ সৃষ্টি হয়েছে। গত 2 বছর দল আমাকে সংসদে কথা বলার সুযোগটুকু দেয়নি। কেজরিওয়াল আসলে একজন নারী বিদ্বেষী মানুষ। কেজরিওয়াল আসলে দিল্লির রহমান টাকা। তার বিলাসবহুল বাংলো নির্মাণ কোন টাকায়? দলত্যাগের পরের দিনই প্রকাশ্যে আনলো বিজেপি। কি জানালো আপ? বাংলার ভোটের আবহে দিল্লির রাজনৈতিক মঞ্চে ফের চড়ছে পারদ। বিজেপি নেতা তথা দিল্লির উপমুখ্যমন্ত্রী পারভেজ সাহিব সিং বর্মা প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলেছেন। শনিবার এক সাংবাদিক সম্মেলনে তিনি কেজরিওয়ালকে কটাক্ষ করে দিল্লির রহমান ডাকাত বলেন বলে অভিহিত করেছেন এবং দাবি করেছেন কেজরিওয়াল নাকি নতুন করে শীষমহল 2 তৈরি করেছেন। বর্মার অভিযোগ, করোনা অতিমারির সময় যখন দিল্লির মানুষ ওষুধের জন্য হাহাকার করছিলেন এবং বহু মানুষ প্রাণ হারাচ্ছিলেন, তখনও কেজরিওয়ালের নির্দেশে তার সরকারি বাসভবনে বিলাসবহুল। বর্মার অভিযোগ, করোনা সময় যখন দিল্লির মানুষ ওষুধের জন্য হাহাকার করছিলেন এবং বহু মানুষ প্রাণ হারাচ্ছিলেন, তখনও কেজরিওয়ালের নির্দেশে তার সরকারি বাসভবনে বিলাসবহুল নির্মাণ কাজ বন্ধ হয়নি। তার দাবি, সাধারণ মানুষের জীবনযাপনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা কেজরিওয়াল পরে সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে বিলাসিতার পথ বেছে নেন।